কেমন করে সুবিরে মন যেই ঘরে নাই তোর সাথী, কেমন করে সুবিরে মন সেই ঘরে নাই তোর বাতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও মানুষ যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দরুদ ভুলিও না, নবীজির দরুদ না ভুলিলে নবীজি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা হাবিবানা। কেউ নবীকে পাগল বলে, কেউ নবীকে পাগল বলে, কেউ বলে রে জাদুকর। আমার আল্লাহ বলেন প্রিয় হাবিব আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। দয়ার সাগর নবীজিকে পাইব আমরা কই গেলে, ওই মদিনার বালোর নিশাই, ওই মদিনার বালোর নিশাই রহমতের ঢেউ খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, উম্মতের মায়ায় কান্দে গো নবীজি, উম্মতের মায়ায় কান্দে গো নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। কাফের ছিল হাজারে হাজার, আমার নবীজি ছিল একজনা। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করিল না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এমন মারা মারিল নবীকে তায়েফবাসী বেদিনে, বেহুশ হয়ে পড়িয়া গেলেন আমার সোনার নবীজি জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। শ্রাবণী মাসে বৃষ্টির ফোঁটা
তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার সোনার নবীজির গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা কালিমা লা ইলাহা ও কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের বাতি কালেমা জবান খোলেন কালেমা সঙ্গের সাথী কালেমা পড়ো কালেমা দিন রাতি কালেমা ছাড়া নাই কোনো গতি লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা সবাই মুখ খুলে বসেন মুখ খুলে বসেন আল্লাহর ফেরেশতারা ভিডিও করছে মুখ খুলে বসেন লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা এই কালেমার বাণী নিয়ে আইছেন দিনের নবী মুস্তাফা লা ইলাহা কালিমা লা ইলাহা মা জননী সুমাইয়া কত কষ্ট করিয়া ফেরাউন দিয়েছে কতই জ্বালাতন আবু জাহেল দিয়েছে আবু জাহেল দিয়েছে কতই জ্বালাতন তবুও কালেমা ছাড়ল না লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা মা জননী আসিয়া কত কষ্ট করিয়া ফেরাউন দিয়েছে কতই জ্বালাতন ফেরাউন দিয়েছে কতই জ্বালাতন তবুও নামাজ ছাড়িল না লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাক রব্বানা জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো বাড়ি ফিরব না লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কোরআন সঙ্গের সাথী কোরআন কবরের বাতি কোরআন সঙ্গের কোরআন সঙ্গের সাথী কোরআন কবরের বাতি পড়রে কোরআন দিন রাতি কোরআন সারা নাই কোনো গতি লা ইলাহা কালিমা লা ইলাহা আমার নবীর নৌকা খানি কোরআন দিয়া সাজাইছে পড়ি লা ইলাহা কালিমা লা ইলাহা
ধীরে ধীরে চালাও নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ইলাহা কালিমা লা ইলাহা, এই কোরআনের বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা নড়িয়া, জেলা শরীয়তপুর, গ্রাম ঢালিয়াপাড়া। আমার ঢালিপাড়ার সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা বোনদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি জানি আমার অতি মহব্বত অনেক ভালোবাসেন আপনারা। ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন, আমারে দেখেছেন নাই। বাস্তবে আমাকে দেখে সবাই খুব খুশি হয়েছেন। অনেকে অনেক বড় আশা করেছিল, আশাই ছিল আমাকে দেখার জন্য। অনেক জায়গা থেকে ফোন করে, আপা আপনার একটু দেখতে চাই, আপনাকে একটু দেখতে মন চাই। ওয়াজ শুনি কিন্তু আপনাকে দেখতে পাই নাই। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে আমাকে উপস্থিত করেছেন। সেই কুষ্টিয়া থেকে আসার তৌফিক দান করেছেন কে? এই ক্ষমতা আমার না, এই ক্ষমতা কার? আমার আল্লাহর। আমার আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা ঝরে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর হুকুম ছাড়া আমি এই শরীয়তপুরে আসতে পারি নাই। কোথায় কুষ্টিয়া, কোথায় শরীয়তপুর। আমার আল্লাহর হুকুম ছাড়া আমি সারা বাংলাদেশে ঘুরতে পারি না। বলেন পারি কি? পারি রে। ক্ষমতার মালিককে বলেন। আল্লাহ ছাড়া কি আমাদের ক্ষমতা আছে? আল্লাহ ছাড়া আমাদের কথা বলার ক্ষমতা আছে? আল্লাহ ছাড়া আমাদের খাওয়ার ক্ষমতা আছে? আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে চলার ক্ষমতা আছে? বলেন। আল্লাহ ছাড়া আমাদের এক বিন্দু চলার ক্ষমতা কারোর নাই। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া পৃথিবীতে একমাত্র ক্ষমতার মালিককে। ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আহকামুল হাকিমিন যিনি আল্লাহ, তিনি কে? আমার আল্লাহ। আমার আল্লাহ আহকামুল হাকিমিন। সম্মানিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে আমাকে উপস্থিত করেছেন। আপনারাও আমাকে দেখার জন্য এসেছেন। তবে এই মুহূর্তে আমরা সবাই বসেছি কোথায় বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াবতাগু ইলাল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন। ওয়াবতাগু ইলাল ওয়াসিলা। নামাজ, রোজা, হজ, যাকাত, আমি আল্লাহর রাস্তায় চলতে হলে তোমাদেরকে একটা ওসিলা ধরা লাগবে। বলেন সুবহানাল্লাহ। কি ধরা লাগবে? ওসিলা। জান্নাতে যাইতে হবে, শর্ত দিয়েছেন কে? কি শর্ত দিয়েছেন? শর্তটা কি? আমি কোরআনে থেকে তাফসীর করেছি, আলোচনা হবে। তবে আমরা জান্নাতের বাগানে বসেছি। আমি আমার মাদের কাছে জানতে চাই, মা বোনদেরকে জানতে চাই, এই জান্নাতের বাগানে বসেছি, আমরা এই মুহূর্তে কেমন আছি? বাড়িতে কেমন ছিলাম? বাড়িতে কেমন ছিলেন? জবান খোলেন। বাড়িতে কেমন ছিলেন? শুকরিয়া আদায় করবেন কার? আমরা পায়ে হেঁটে হেঁটে এসেছি, এই জন্য প্রশংসা করব কার? কার জমিন দিয়ে হেঁটেছি? পা দিয়েছেন কে? এই পা দিয়ে আল্লাহর কোরআনের রাস্তায় এসেছি, এই জন্য আমরা প্রশংসা করব কার? আমরা জান্নাতের বাগানে বসতে পেরেছি, এই জন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা আমরা করতে রাজি আছি তো?
কত সময় করব? কতদিন করবেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসার যতক্ষণ পর্যন্ত আসবে না, আমাদের জ্ঞান থাকা পর্যন্ত আল্লাহর প্রশংসা কখনো ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বলেন। আমাদের জ্ঞান থাকা পর্যন্ত আল্লাহর প্রশংসা কখনো আমরা ভুলে যেতে বলেন পারি কি? আমরা পারি না। আপনারা সবাই কেমন আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? বিশ্ব নবীর নৌকাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বিশ্ব নবীর নৌকাটা আমি আল্লাহ কোরআন দিয়ে সাজাইছি। যতক্ষণ পর্যন্ত এই কোরআন মানবে না, ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর নৌকাতে জায়গা হবে না। যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বে না, বিশ্ব নবীর নৌকাতে জায়গা নাই। আছে নাকি? বলেন আছে। যতক্ষণ পর্যন্ত রমজান মাসে রোজা রাখবে না, ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর নৌকাতে তোমাদের জায়গা হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন মানবে না, ফরজ পর্দা করবে না, বিশ্ব নবীর নৌকাতে তোমাদের জায়গা হবে না। নাউজুবিল্লাহ বলেন। নবীর নৌকাতে জায়গা দরকার আছে কি আছে না? আছে না? তবে কোরআনও পড়ি না, নামাজও পড়ি না, রমজান মাসে রোজাও রাখি না, আল্লাহর প্রশংসাও করি না। মারা যাওয়ার পরে মৃত্যু লাশটাকে কবরস্থানে পৌঁছে দিয়ে এসে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। বেনামাজিকে দিয়ে আসে। বেনামাজির ওই লাশটা কখন রাসূলের গাড়ি গ্রহণ করবে? কথা বলেন। রাসূলের গাড়িতে উঠতে চাই কি চাই না? কারা কারা চাই একটু দেখি। কারা কারা উঠতে চাই? আল্লাহ তুমি আমার মা বোনদেরকে কবুল করো, সবাই বলেন আমিন। সোনার মা বোনেরা, আমার এই মা বোনরা দাঁড়া রয়েছে কেন? দাঁড়িয়ে কেন? যারা চেয়ারে বসবে তারা যেন পিছনে বসে, একটা সাইডে বসবে। পিছনে বসলে আমরা প্রশংসা করবো কার? বলেন সুবহানাল্লাহি। বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল ইসলাম বিল কোরআন। প্রশংসা হবে কার? বলেন কার প্রশংসা? আমাদের দ্বীনের নাম কি? কথা বলেন, দ্বীনের নাম কি? আমাদের রব কে? আমাদের রব আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। কথা বলেন ঠিক কি না? কার জন্য কেঁদেছেন? উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলেছেন, আমার আল্লাহর কথা কখনো মিথ্যা হতে বলেন পারে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ও বান্দা, তোমাদের পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। কোন রাস্তা পছন্দ করো রে বান্দা? বান্দা বলেছে, আল্লাহ কোন রাস্তা পছন্দ করব? রাস্তা আমরা চিনি না, রাস্তা আমরা চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারে কোন রাস্তা পছন্দ করো? বান্দা বলেছেন, আল্লাহ রাস্তা আমরা চিনি না। মাবুদ, রাস্তা আপনি আমাদের দেখায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে কোন রাস্তা তোমাদের দেখায়া দেব? বান্দা বলেছেন, রব্বুল আলামিন এমন একটি রাস্তা আমাদেরকে দেখায়া দেন যে রাস্তায় চললে আল্লাহ তোমাকে পাওয়া যায়, যেই রাস্তায় চললে তোমার রাসূলকে পাওয়া যায়, যেই রাস্তায় চললে শান্তি পাওয়া যায়।
মাবুদে গো, এমন একটি রাস্তা আমাদেরকে দেখাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহ পাওয়ার জন্য, বান্দাকে রাসূল পাওয়ার জন্য, বান্দার শান্তির জন্য এমন একটি রাস্তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহু আকবার। কার কথা? ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো ফরজি পর্দা ছাড়িও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো ফরজি পর্দা ছাড়িও না। ফরজি পর্দা ছেড়ে দিলে মাগো নবীজির শাফায়াত পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এশোরে মুমিন ধরো রে কুরআন, এশোরে মুমিন পড়ো রে কুরআন, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কুরআন ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এশোরে মুমিন পড়ো রে নামাজ, এশোরে মুমিন পড়ো রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়, হাসরের মাঠে কঠিন আযাব, নামাজ ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, আমাদের শান্তির জন্য আল্লাহ নাজিল করেছেন কি? কি নাজিল করেছেন? কুরআন শরীফ, কুরআন মাজিদ, মিনাজ জুলুমাতি ইলান নূর। এটা হচ্ছে মুমিনদের জন্য শেফা। সুবহানাল্লাহ বলেন। কুরআন হলো সর্বরোগের ওষুধ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? মাথার ব্যথা হলে আপনি ডাক্তারের কাছে যান, পেটের ব্যথা হলে ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যান, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান। আর আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের কোরআনের সাথে আমাদের বন্ধুস্থাপন করার দরকার আছে কিনা? বন্ধুস্থাপন করব কার সাথে? বলেন কার সাথে? আল্লাহর সাথে বন্ধুস্থাপন করতে হবে, এই কোরআনের সঙ্গে বন্ধুস্থাপন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের ধর্ম আমরা জীবন গেলেও ছাড়ব না, আমাদের ধর্মে কেউ বাধা দিলেও তারে ছাড়ব না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার ধর্মে কেউ বাধা দিতে পারবে? বলেন। আমাদের ধর্ম ইসলাম ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কোনো বংশীয় থেকে আসে নাই, ইসলামটা কোনো মার্কেট থেকে কিনতেও পাওয়া যাবে না, কোটি কোটি টাকা দিয়ে ইসলাম কিনতে পাওয়া যাবে না। ইসলামটা এসেছে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে?
ইসলামটা আমাদের মানতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে ইসলাম হলো শান্তির ধর্ম। কিসের ধর্ম? ইসলামের মধ্যে মারামারি নয়, ইসলামের মধ্যে ঝগড়া নয়, ইসলামের মধ্যে রক্তাক্ত নয়। কিন্তু ইসলামটা অবশ্যই আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে কাটাকাটি নয়, ইসলাম মানে হিংসা নয়, ইসলাম মানে মিলেমিশে থাকা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একদল মিলেমিশে থাকতে যাবে, মিল থাকতে হবে কোরআনের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিলেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা যাও। কোথায় যাব? জিদ্দায় যাও। কেন যাব? মাটি নিয়ে আসো। কি করতে হবে? আলামা হাদিলাইকুম ইয়া বানি আদম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা কাদ কাররামনা বানি আদম। ও ফেরেশতা, আমি ওই জিদ্দার মাটি দিয়ে আমার সম্মানিত আদমকে বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা কাদ কাররামনা বানি আদম। ও ফেরেশতা, ওই জিদ্দার মাটি দিয়ে আমি আদমকে বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফেরেশতা বলেছেন, মাবুদ আপনি কেন আদমকে বানাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। কি করার জন্য? ইবাদতের জন্য। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলবেন না? বলেন কি? সালাত মানে কি? সালাত মানে কি? গোশের সাথে টমেটো, গোশ ভাতের সাথে, বিরিয়ানির সাথে আপনার কি সেই সালাত নাকি? কোন সালাত মনে করেছেন? নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যে সালাতের কথা বলেছেন, as-সালাতুল মিফতাহুল জান্নাত। নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। সুবহানাল্লাহ বলেন। as-সালাতুল মিরাজুল মুমিনিন। as-সালাতুল মিরাজুল মুমিনিন। মুমিনদের মধ্যে নামাজ হলো মেরাজ সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য মেরাজ হচ্ছে, মুমিনদের জন্য নামাজ হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ বলেন।